তো হে বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা আগের ব্লগটা যে দেখেছো, যে বা যারা দেখেছো তোমরা তো জানো মামার বাড়ি এসেছি রান্না খেতে। তো রান্নাটা কি সেটা অনেকেই জানো না, সেটা তোমাদেরকে বলবো। রান্নাটা কি বা বলবো না, শুধু দেখাবো, সবই দেখাবো তোমাদেরকে। তো তখন ভিডিওটা শেষ করেছিলাম, আমি শুয়েছিলাম। তো এক জায়গায় খেতে গিয়েছিলাম, আমি বলেছিলাম তোমাদের। সেই রান্না খেয়ে এসে আমি শুয়ে পড়েছিলাম, তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে একটু রেডি রেডি হয়ে আর কি, ওই আর কি যেমন হয় সেরকম। তো তারপরে দেখো রান্নায় কী কী রান্না হবে, কখন কি করা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা দেখো এগুলো সব রেডি হয়ে গেছে আমাদের। এখানে দেখতে পাচ্ছ কুমড়ো আর কচু দিয়ে একটা তরকারি হবে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে কুঁদরি আলু দিয়ে ভাজা হবে, আমড়া দিয়ে ডাল হবে, এখানে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে। আর এই যে দেখতে পাচ্ছ কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, এই আর কি এগুলো হবে। আর এখানে দেখো এই যে মাছ আছে, আরও মাছ রান্না হবে, এখানে মাছের টক হবে, মাছের ঝাল হবে, এই আর কি এগুলোই আর কি রান্না বলে। তো তোমাদের সাথে সবই শেয়ার করব, কিভাবে কি করতে হবে না হবে সব শেয়ার করব, ঠিক আছে? এই পর্যন্তই থাক, তারপর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তারপর দেখো এই যে এখন রান্না চাপিয়ে দিয়েছে, সন্ধে হয়ে গেছে, এখানে ভাজাভাজিগুলো হচ্ছে আর ঠাকুরের রান্না একদম 10:30 11টার সময় শুরু হবে। হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো কালকে রাত্রে পর্যন্ত দেখিয়েছি, তো আজকে সকালে কী কী হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে তার আগে আমি স্নান টান করে নিয়েছি, সকালবেলায় উঠে স্নান টান করে নিয়ে একটু রেডি হয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তারপর দেখো এটা তো সকালের ভিডিও, আর রাতের একটুখানি দেখিয়েছি। আর এখন তো রান্না টান্না হয়ে গেছে রাত্রেই। এখানে সব কলাপাতা ঢাকা আছে, কলাপাতা নিচে সব কিছু রাখা আছে। এই যে দেখতে পাচ্ছ এটা পুরো ঠাকুরের রান্না। তো তোমাদেরকে দেখাচ্ছি খুলে একটু পরে। আর আমি হচ্ছে যে রাতের বেলায় কালকে ঘুমিয়ে গেছিলাম, তাই রাতে কি কি হয়েছে না হয়েছে সেসব জানিই না, মানে অনেক রাত্রে রান্না হয়েছে। তো চলো কাজগুলো করা যাক। রাতের বেলা তো রান্না শেষ, এরপর সকালবেলায় যে উনুনটায় রান্না হয়েছিল সেই ছাইগুলো ফেলা হয়েছে, সেই ছাইগুলো ফেলে এরপরে উনুনটাকে একটু আলপনা দিতে হবে। তারপর এই উনুনের ভেতরে একটা মনসা ডাল এনে সেখানে রাখতে হবে। চলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ আমার এখানে আলপনা দেওয়া হয়েছে, সিঁদুরের টিক্কা দিয়ে দিয়েছি। আর ভিতরে এই যে দেখো মনসার ডাল আছে। এই যে যতটা পেরেছি, যেমনভাবে পেরেছি করেছি। আমি একই আলপনা দিতে পারি না, তবে দিদা বললো তুই দিয়ে দে, ওই যা পেরেছি করে দিয়েছি। দেখতে পাচ্ছ দরজার কাছে একটু দিয়েছি আলপনা। আর এই যে যেখানে ভাত আছে মনসার, সেইখানে একটু দিয়ে দিয়েছি। চলো এবার মনসা ঠাকুরের ভাত পারবো আমি, তার জন্য দেখো এইখানে আমি প্রস্তুতি নিচ্ছি। এখানে আমি প্রথম জল ছড়া দিয়ে দিয়েছি ওখানেতে, ওটা দেখানো হয়নি, মানে ওই কলাপাতার উপরে জল দিয়েছি আগে, তারপর ধূপ ধরিয়ে প্রণাম করে তারপর আমি ঢাকাটা খুলবো। তোমাদেরকে এখন সেটাই দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, গোটা ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এরকম কাদের কাদের আছে অবশ্যই জানাবে কিন্তু, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ আমার এখানে ধূপ ধরানো হয়ে গেছে, প্রণাম করে নিচ্ছে। আর এখানে আমাকে দিদা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, বলছে যে রাতের বেলা তো ধূপ দিয়ে রাখতে হয়, তো ওই জন্য ওখানে গোবরের একটা ডেলা মতো আছে সেটাতে দিতে বললো কলা পাতাটা সরিয়ে দে। এরপর দেখো আমি সব পাতাগুলো সরিয়ে দিচ্ছি। আর এখানে মনসা ঠাকুরের রান্না শুধু ভাত, ভিজে ভাতটা, আর কচু আর হচ্ছে কচু আর কুমড়ো দিয়ে করতে হয়, আর মাছের টক, আর হচ্ছে ডাল আমড়ার, সেটাই এখন করা হয়েছে এখানে। আমি প্রণাম টনাম করে নিলাম, এরপর ঠাকুরের জন্য ভাত বাড়বো। দেখো
আর এই ভাতটা বাড়া হলে তবেই অন্যরা খেতে পারবে, না হলে কিন্তু খেতে পারবে না। আগে ঠাকুরকে দিতে হবে, তারপরেই আমরা খেতে পারবো সবাই। আর আমি এখন অল্প করে ভাত নিয়ে নিচ্ছি। আর কালকের যে ভাজাগুলো দেখেছিলে ওগুলো কিন্তু নিজেরা শখ করে যেটুকু করা হয় সেটাই আর কি। তাছাড়া ওগুলোর কোনো নিয়ম নাই, কিন্তু এই 4টে জিনিস করতেই হবে তোমাকে, এগুলো না করলে তোমার অসম্পূর্ণ। পুঁই শাক বলে দিচ্ছি, কচু আর কুমড়ো আর মাছের টক, ডাল আর ভাত, এটা চাই। এটাই হচ্ছে আসল রান্না। এদিকে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি, তরকারি রেডি করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো আমার সবই রেডি হয়ে গেছে, এখানে আমি অনেকটা স্কিপ করেছি। আর এই যে দেখো আমি রেডি করে খেতে দিয়ে দিয়েছি এখানে। এখন দেখো কী হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কেমন কী হয়েছে দেখো, সবই মাটির হাঁড়ি, মাটির খোলাই হয়েছে। তারপরে খেতে দিয়ে আমি দরজা বন্ধ করে দিয়েছি। আধ ঘন্টা পর দরজাটা খুলে ঢুকলাম হাতের তালি বাজিয়ে। তারপরে আর এখানে আমি দিদাকে ফোনটা ধরতে দিয়েছি। দিদা তো হাসছে, বলছে যে আমি পারবো না। আমি বললাম শুধু ধরে থাকো, কিছু করতে হবে না। ওই যেমন করে পেরেছে ধরেছে। আর এখানে দেখো তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমরা আগে খেয়ে নিয়েছি, একটা দাদু খেতে এসেছিলো, এই যে দেখতেই পারছো। তারপর দেখো কত জোরে বৃষ্টি নেমে গেছে। এই দেখো আমি বৃষ্টি উপভোগ করছি হাতে করে নিয়ে আর কি। চলো এরপর আমরা খাওয়া দাওয়া করবো, আর ভিডিওটা আর বেশি বড় করছি না। এই যে আমরা এখন খাওয়া দাওয়ায় বসবো। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। কী রান্না হয়েছে দেখে নাও। ধন্যবাদ পুরো ভিডিও